বর্তমান সময়ে এই যদি অ্যালার্জি চুলকানি বেড়েছে, আমি মনে করি এই অ্যালার্জি চুলকানি কমাতে হলে অবশ্যই সচেতনতার দরকার এবং অবশ্যই সকলকে বুঝতে হবে, জানতে হবে এবং এর প্রতিকার সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। অ্যালার্জি বর্তমানে অ্যালার্জি বা স্ক্যাবিস বা যে সংক্রমিত রোগটা দেখা যায় ঘরে ঘরে দেখা যায় একজনের হলে দেখা যায় পরে আস্তে আস্তে সবাই হচ্ছে। তাই এই চুলকানি থেকে বাঁচতে অবশ্যই কিছু ঘরোয়া পদ্ধতি বা কিছু নিয়মকানুন মেনে চললে ইনশাল্লাহ ভালোভাবে প্রতিহত করতে পারবেন। এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হতে হবে এবং ঘরের বা ফ্যামিলির যে কয়জন সদস্য থাকবে সবাইকেই অবশ্যই চিকিৎসা নিতে হবে, সবাইকেই একসাথে চিকিৎসা নিতে হবে এবং সমস্ত পোশাক আশাকগুলি পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমত অনেকে বলেন অনেক ওষুধ খান, অনেক কিছু করেন, খান, তাই আপনারা যদি কেউ কোনো ক্রিম ব্যবহার করেন পাশাপাশি তার সাথে খাবেন, কেবল 12-6 খাবেন। আর লোকটাকে শরীরে গলা ব্যবহার করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং নিম ও হলুদ দিয়ে গোসল করতে পারেন। নিম পাতা ও হলুদ একসাথে বেটে সমস্ত শরীরে মেখে গোসল করবেন, শিশুদের লাগিয়ে দেবেন, ইনশাল্লাহ চুলকানি অচিরেই কমে যাবে। প্রাথমিক ধারণা নিয়ে সচেতনতা থাকলে অবশ্যই আপনার খুব ভালো রেজাল্ট হবেন, খুব তাড়াতাড়ি হবে। আর না হয় পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ ব্যবহার করা লাগতে পারে। আগেই সচেতন হন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এই বলে শেষ করছি।